ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি সাবুর পায়েস বানিয়েছি আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি মোটা দানার সাবু 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে 150 গ্রাম সাবু আছে। ফুলে দেখুন কতটা হয়েছে আর কত বড় বড় দানা। এখন এগুলি ছেঁকে নিয়েছি। এই যে দেখুন কত মোটা দানা। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে 750 গ্রাম লিকুইড দুধ দিলাম। আগে 500 গ্রাম দুধ দিয়েছি, এখন এর মধ্যে 250 গ্রাম দুধ দিলাম। এই টোটাল 750 গ্রাম দুধ হলো। এখন আমি এর মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা আর সেই সঙ্গে দিচ্ছি 2টো থেতো করা সাদা এলাচ। এবার আমি দিচ্ছি 150 গ্রাম চিনি। এগুলি এখন ঘন ঘন নাড়তে থাকবো। এই দুধটা একদম ঘন করে নেব। এই 750 গ্রাম দুধকে 500 গ্রাম বানাবো। 250 গ্রাম ফুটিয়ে ঘন করে নেব। দুধটা অনেকটাই শুকিয়ে আসছে, অনেকটা ঘন হয়ে আসছে। আর একটু ফুটাবো। এখন আমি এর মধ্যে দিচ্ছি সেঁকে রাখা সাবুগুলো। একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন সাবুগুলো আরও ফুলে যাবে আর একদম মাখা মাখা হয়ে যাবে। এইভাবে ঘন ঘন নাড়তেই থাকবো। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। একাদশীর দিন যদি এইরকম রেসিপি থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই যে দেখুন টকবগে ফুটছে আর এই রকম ফুলে উঠছে। এগুলো আরও কিছুক্ষণ ফুটাবো। এখন আমি এর মধ্যে দিচ্ছি ভিজিয়ে রাখা কয়েকটা কাজু কিশমিশ। আবার একটু নেড়ে দিচ্ছি। এরকম এখন ঘন ঘন নাড়তেই থাকবো। আর একটু হবে। এই যে দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। রান্নাটা এখন হয়ে গেছে। এবার আমি এগুলি নামাবো। এই যে রান্নাটা নামিয়েছি। এখন আমি এর উপরে 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি দিলে টেস্টটা আরও ভালো হয়। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, এতই টেস্টি।